আল্লাহ বলছেন মৃত্যুর আগ পর্যন্ত যদি কোনো বান্দা আমার দিকে ফিরে আসে আমি তার দিকে ফিরে যাই। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। কেউ যদি আমার দিকে এক ধাপ আগিয়ে আসে আমি আল্লাহ তার দিকে দু ধাপ আগিয়ে যাই। কেউ যখন 10টা বান্দার সম্মুখে আমার প্রশংসা করে আমি তার জন্য 20টা ফেরেশতার সাথে আমি তার প্রশংসা করি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করেছে। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য লালায়িত। আল্লাহ বললেন তুমি আমাকে এত ভালোবাসো যা তোমার নাম হলো খলিলুল্লাহ। ইসমাইল আল্লাহকে ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন আল্লাহ বললেন তুমি যখন আমাকে ভালোবেসেছো তো তোমার নাম দিলাম জবেউল্লাহ। ঈসা আলাইহিস সালাম এত ভালোবাসলেন আল্লাহকে, আল্লাহ বললেন তোমার ভালোবাসায় আমি মুগ্ধ, তোমার নাম দিলাম রূহুল্লাহ। কিন্তু ভাই আমার, পর্দার আড়ালে মা বোনেরা একটু নজর করুন। আহারে সমস্ত নবী আল্লাহ আল্লাহ করেছে আর আল্লাহ স্বয়ং নাবি নাবি করেছেন। আমার নবীকে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ আল্লাহ করেছেন, তবে আমার নবী কি বলেছেন? ইয়া রব্বে হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? আল্লাহ বলছেন, কি বলছেন? কোন নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ি নাই, কোন নবীর প্রতি আমি বেশি ভালোবাসা লাগাই নাই যতটা আমার হাবিবের প্রতি লাগিয়েছি। এমনকি আমি হাবিবের প্রতি দুরূদ ও সালাম পড়ি। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা সাল্লাল্লাহু আলান নবী, নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখানে আল্লাহ বললেন বেঈমানকে বললেন না, মুশরিককে বললেন না, কাফেরকে বললেন না, অমুসলিমদেরকে বললেন না। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানওয়ালা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ো। এই পড়ো শব্দটা আছে বসে না দাঁড়ায়া। আল্লাহ বলেনি, আল্লাহ বলেছে যেমন ভাবে পারবে তেমন ভাবে দুরূদ ও সালাম পড়ো। সুবহানাল্লাহ। আরে আল্লাহ স্বয়ং বলছেন সূরা হুজরাতের 6 নম্বর আয়াত খুলে দেখুন। আমার কথা নয়, আমি ছোট হতে পারি, আমার জবান কর্কশ হতে পারে, কিন্তু আল্লাহর কালাম, যে আল্লাহর কালামে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বলুন সুবহানাল্লাহ। যারা পরিমাণ কোনো ভেজাল নেই, সন্দেহের অবকাশ নেই। আর এই কোরআন মুত্তাকিনের জন্য হেদায়েত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ? সূরা হুজরাতে বললেন আল আউলামু আন্না ফিকুম রাসূলুল্লাহ। আল্লাহ বললেন মুমিনদের সব সময় কাছে আমার হাবিব থাকে। এই থাকে মানে প্রেজেন্ট কাল, থাকে মানে বর্তমান কাল। তাহলে নবী আছেন মদিনা শরীফের রওজা শরীফে শুয়ে আছেন, অথচ আল্লাহ বলছেন মুমিনের কাছে সব সময় আমার রাসূল থাকেন। বল সুবহানাল্লাহ। এটা বলে কি আল্লাহ ক্ষান্ত হয়েছে? এটা বলে ক্ষান্ত হয়নি। আল্লাহ কি বললেন? সূরা আযহাবের 7 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কি বললেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বলল হে আমার মুমিনরা, তোমার জান যত কাছে, কোরআনের আয়াত সূরা আযহাব 7 নম্বর, তোমার জান যত কাছে ওই জানের চাইতে আমার হাবিব তোমার কাছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর প্রতি সবসময় দুরূদ সালাম করব, আর সালাম দিলে মহব্বত বাড়ে। দয়াল নবী আমার মদিনার মসজিদে বসে আছেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা বিচার দিলাম আপনাকে। নবী বললেন কি বিচার? আবু বকর সিদ্দিক বললেন ওই যে হযরত আলী, সে আমাকে প্রতিদিন সালাম দিত, আজ 3 দিন ধরে সে আমাকে সালাম দেয় না। আমি যখন সালাম দিই তখন উত্তর নাই, কিন্তু সে আমার অনেক ছোট, সে আমাকে সালাম দেয় না। আমি সালাম দিলে সালামের উত্তর দেয়। আমি কি অন্যায় করেছি, আমি কি তা ভুল করেছি আমি জানতে চাই, অতএব আমি তার মুখ থেকে জানতে চাই। দয়ার নবী বললেন হে হযরত আলী, তুমি আবু বকরকে কেন সালাম দাও না? আবু বকরের মন খারাপ করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি
স্বপ্নে আমি জান্নাতে পৌঁছে গিয়েছিলাম। জান্নাতে একটা আমি চেয়ার দেখলাম, চেয়ারটা এত সুন্দর। চেয়ারের পাশে আমি যখন গেলাম এবং জিজ্ঞেস করলাম চেয়ারের পাশে ফেরেশতাদেরকে বললাম, হে আল্লাহর ফেরেশতা, এত সুন্দর চেয়ার দেখছে, এই চেয়ারে কে বসবে? আল্লাহর ফেরেশতারা বলল, এই চেয়ারে বসবে যে আগে সালাম দেয় সে। বলুন সুবহানাল্লাহ। যে আগে সালাম দেবে সে এই চেয়ারে বসবে। এরপরে আমার ঘুম ভেঙে গেল, চিন্তা করলাম আমি তো আবু বকরকে আগে সালাম দেই, তার মানে বোঝা যায় আমি চেয়ারের হকদার। কিন্তু যে আবু বকর সারা পৃথিবীর যত সাহাবী আছে, সারা পৃথিবীর যত মানুষ আছে, সবারই আমল যদি এক পাল্লায় করে, আর আবু বকরের ওই মেরাজের পাল্লার রাত্রে এক পাল্লায় করে, আবু বকরের নেকি বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করেছি আজ থেকে ওই চেয়ারটা আমি আবু বকরকে দান করব। আবু বকর আমাকে সালাম দেবে, আর ওই আমার মনের মতো চেয়ারটা আবু বকর পাবে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি এতে আমার ভুল হয় আমার কিছু করার নাই, ওই চেয়ারটা আমি নিতে পারবো না, ওই চেয়ারটা আবু বকরকে দিতে চাই। দয়াল নবী আমার হযরত আলীকে সালাম দেবে। এইভাবে উভয় যদি সালাম দেয়, আল্লাহ ওই রকম চেয়ার প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে দান করবে। সালাম এমন একটা জিনিস, সালাম দিলে শান্তির বার্তাটা বেরিয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হারাম জবান সে কালো পাক নামে মুহাম্মদ হারাম জবান সে কালো শাফিয়ানা মুহাম্মদ। একটা ছেলে বলছে, আব্বু আপনি কোথায় গিয়েছিলেন? বললো আমি আলিমপুর দরবারে গিয়েছিলাম। ওখানে গেলে কি হয়? বলল পীরের হাতে বায়াত হতে হয়, বায়াত হলে সূরা ফাতার মধ্যে আছে বেটা, বায়াত না হলে পূর্ণ মুমিন হওয়া যায় না, বায়াত হতে হয়। বললো বায়াত হলে কি পাওয়া যায়? বললো আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। তো বললো এমনি কি আল্লাহকে পাওয়া যায় না? বললো বেটা তাই নাকি? তাহলে আগুন নিয়ে শুধু বাপ দেখি, একটু আগুন নিয়ে এসো। ছেলে বাড়িতে গিয়ে পাটকাঠি ধরিয়ে আগুন এসে দিয়েছে। আব্বু বললেন, আব্বু বলছে বেটা তোমাকে আগুন আনতে বললাম তো পাটকাঠি কেন? বললো আগুন কি এমনি এমনি আনা যায়? পাটকাঠি না আনলে আমি তো আগুনে হাত পুড়ে যাবে না? আব্বু বললো বেটা এটাই হলো চাই যে অবতাগু ইলাহিল ওসিলা, ওসিলা ছাড়া সঠিক জায়গায় যাওয়া যায় না। এই জন্যে ওসিলা ধরতে হবে। পাটকাঠি যেমন ওসিলা, আমার পীরও হলো ওসিলা। এই জন্যে পীর যদি আপনাকে মুরিদ বলে আখ্যায়িত করে, তো নবী আপনাকে উম্মত বলে আখ্যায়িত করবে, আর স্বয়ং আল্লাহ আপনাকে বান্দা বলে আখ্যায়িত করবে। বলুন সুবহানাল্লাহ।